আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ধান। তো জীবনের ১ম আমি মানে ধান লাগাইছি। তো এর আগে কোনোদিন করিনি। মানে একা মানে আমার আব্বারা করে। তো আমি কোনোদিন করিনি। তো এবার এই জমিটুকু আমি লাগাইছি। তো ধান মানে হাই-ফাই মানে ভালো হয় নাই। তারপরে একবারে যে কমা বলা যাবে না। তো মিডিয়াম ধান হইছে। তো ধানটা অনেক খাটো। এই ধানটা ৭৫ এর ধান। তো যার কারণে ধানটা একটু খাটো সাইজের। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মানে কাটতেছি তো বসে থেকে। তো গোড়া পাড়ে কাটতেছি। এইটা হচ্ছে মেলায় দিচ্ছি যেন রোদ্রে শুকানোর পরে আমি এগুলোকে মানে আটি বাইন্ধা নিয়ে যেতে পারি। তো এগুলো হচ্ছে মানে এভাবে শুকাইলে হয় কি আপনার হচ্ছে বাড়িতে গিয়ে আর মানে শুকাইতে হয় না। তো একবারে মানে ঝাড়াটা সব কমপ্লিট হয়ে যায় তো ধান ধরার সময়। তো যার কারণে আমরা এভাবে মানে এইদিকে মানুষ মেলায় দিয়ে কাইটা মেলায় দিই। আর মানে এটাতে মানে হয় যে মানে আমাদের এখানে বলে হচ্ছে আউড়। আর মানে অনেক জায়গায় অনেক কিছু বলে যে খড়, অনেক জায়গায় বলে খড়। তো যাই মানে যার যেখানে যেটা বলে সেটা। তো আমরা এটাকে আউড় বলি। তো আউড় করি আমরা। আর এটাকে কাঁচা কাইটে নিয়ে নিয়ে যে মানে মাড়াই করলে এটা হয় হচ্ছে পোয়াল। তো আমরা হচ্ছে আমাদের যেহেতু গরু ছাগল আছে, যার কারণে হচ্ছে আমরা এগুলাকে কাইটে শুকায়া মানে আউড় বানাই। তো সারা বছর মানে এগুলাকে আউড়গুলাকে হচ্ছে গরুকে খাওয়াই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার আব্বা দুজনে কাটতেছি আগে। তো এখানে মোট আছে হচ্ছে ৭ কাঠা জমি। ৭ কাঠা জমি আমার খরচ মোটামুটি হচ্ছে ২ থেকে ৩,০০০ টাকার মতো খরচ হয়েছে। কারণ পানি সেচ ব্যবস্থা হচ্ছে আমার বাড়ির নিজে। আমাদের এখানে হচ্ছে এই যে ধানের চারা কিনতে হয়েছে কিছু টাকা, আর হচ্ছে সার ওষুধ, আর ওই যে চাষ করার জন্য যে লাগে তো চাষ বাবদ। তো এই মোট খরচ হচ্ছে ১,০০০ টাকা এরকম মধ্যে হয়ে গেছে। তো কেমন কতটুকু ধান হবে তো জানি না, কারণ আমি কোনোদিন করিনি ধান। তো এবারই প্রথম। তো আমরা হচ্ছে কোনো পাইটলি না, নিজেই আমরা কাটি। আমার ছোট ভাই আছে, আমার আব্বা আছে। তো নিজেদের কাজ নিজেরাই মানে করতে পছন্দ করি। যতটুকু মানে নিজেরাই পারি ততটুকু করি। আর যদি না পারি সেক্ষেত্রে হচ্ছে মানুষ মানে কিষাণ নিয়ে করি। তো এতটুকু জমি, ৭ কাঠা জমি আমরা ৩ জনেই কাটতে পারবো। তো যার কারণে হচ্ছে কাটতে লাগছি। তো সকালে আমরা মানে আবার ভোরে মানে আসছি যেন হচ্ছে রোদ না না মানে না উঠতে, রোদের তাপ না হইতে আমরা যেন কাইটে উড়াই দিতে পারি। তো ইনশাল্লাহ মানে কাটা হয়ে যাবে আমার মানে ৯টা ৯:৩০টার মধ্যে। তো আমি যেহেতু কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, তো আমার রোদ্রে খুব কষ্ট হয়। তো তারপরে কি করতে হবে, বাড়ির যেহেতু কাজ, তো কিছু করার নাই। তো এই দেখতে পাচ্ছেন আমি কাটতেছি, আমার আব্বা কাটতেছে। এগুলো হচ্ছে রোদ্রে মোটা করে দিলে হচ্ছে এটা শুকায় দেরিতে।
আর আমার জমিতে রস আছে, কারণ এই যে ঝড় হলো, ঝড়ের মধ্যে ঝড় পানি হয়েছে, তো যার কারণে হচ্ছে এই জমিটা হচ্ছে নিচু। এই যে দেখতে পাচ্ছেন ওই দুই সাইডে বর আছে, তারপর উঁচা জমি, ওই দিকে আবার হচ্ছে পুকুরের পাড় বাঁধছে, তো যার কারণে হচ্ছে পানি নামলে আমার এখানে মানে আইসা মানে জমে থাকে, যার কারণে আমার একটু কাটতে নমলাই হয়ে গেছে। নমলা বলতে মানে দেরি হয়ে গেছে, যার কারণে ধানটা বেশি পেকে গেছে, আর একটু আগে কাটতে হতো। তো আর একটু আগে কাটলে ভালো হইতো। তো পেকে গেছে যেহেতু, মানে প্রকৃতির উপর তো হাত নাই, যেহেতু সেটা হবেই, বলি আর যাই করি, যেটাই বলি না কেন, সেটাই যেটা হওয়ার সেটা হবেই। তো পানি আটকার কারণে আমার কাটতে দেরি হয়েছে। আর এই যে মানে আকাশ মেঘ করতেছিল, যার কারণে আমি বলছি দেখি কাটি, যে আবার বৃষ্টি হইতে পারে। তো সকালবেলা করে মেঘলা আকাশ থাকে, বিকালবেলা করে আবার ঠিক হয়ে যায়। তো এরকম করতে আমাদের দেরি হয়ে গেছে। তো এই যে আমার ছোট ভাইও পরে আসছে, ও কাটতেছে। তো আমার প্রায় 3 ভাগের 1 ভাগ কাটা হয়ে গেছে, আর 2 ভাগ আছে। তো আজকের মতো এ পর্যন্তই, আর পরবর্তী ভিডিওতে হচ্ছে দেখা হবে।